স্তর হচ্ছে ফিটনেস, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস। আর রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান জীবনসঙ্গী এবং নেককার সন্তান, ফায়াস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটু খেয়াল করে দেখেন যে আমার লাইফ পার্টনার, আমার জীবন সঙ্গিনী, সে যদি আল্লাহওয়ালা হয়, সে যদি ভালো হয়, আর আমার সন্তানটা যদি আল্লাহওয়ালা হয়, আমার ঘরটাই তো জান্নাত, ঠিক কি না? তো এটা হচ্ছে রিজিকের সর্বোত্তম স্তর। জীবন সঙ্গিনী সে যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, মুতিয়া কানিতা সে যদি হয়, আর আমার সন্তান, আমার চিলড্রেন, সেও যদি ফায়াস হয়, তাহলে আমার ঘরটাই হচ্ছে প্যারাডাইস, এ পিস অফ প্যারাডাইস ইন দিস দুনিয়া। সুবহানাল্লাহ। আমরা আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কথা জানি যে বিষ্ণু ঈসা ইসলামের স্ত্রী আমাদের আম্মাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড্ড ভালোবাসতেন, আগলে রাখতেন সব সময়, মেন্টালি সাপোর্ট দিতেন, ফিনান্সিয়ালিও সাপোর্ট দিতেন। বিষ্ণু ঈসা ইসলামকে আম্মাজান খাদিজা এবং বোনেরা, আমরা অনেকে, সবাই না, অনেকে মনে করি যে রিজক হচ্ছে যেটা আমরা খাই, যেটা আমরা খাই এটা রিজিক, অথবা যে অর্থ আমরা উপার্জন করি এটা রিজিক। আমাদের অনেকের ধারণা, আসলে রিজিকের ব্যাপারে আমাদের ধারণাটা পূর্ণাঙ্গ নয়, এর বাইরেও অনেক কিছু আছে। রিজকের বাংলা হচ্ছে জীবন উপকরণ, ইংরেজিতে বলে সাস্টেনেন্স বা প্রভিশন, অর্থাৎ জীবন পরিচালনায় একটা মানুষের যা যা লাগে তার সবই রিস্ক। শুধু আমরা যেটা খাই, যেটা উপার্জন করি, শুধু এতটুকুই রিস্ক নয়, এটা অনেক